আসসালামু আলাইকুম আমার ইউটিউব সকল বন্ধুরা কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজকে যে সিনথিয়াকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। আর সোহানা তো জানেনই আগে স্কুলে চলে যায়, ওকে আগে আমি আগায় দিয়ে আসি স্কুলে নিয়ে। আমার বাসার পাশেই তো স্কুলটা। এই দেখেন সিনথিয়াকে নিয়ে চলে যাচ্ছি। এই দেখেন সিনথিয়া এখন দেখতেছে পিটি কি শুরু হয়ে যাচ্ছে নাকি, দৃঢ় দূর দেখছেন। সিনথিয়া দেখো যখন দেখতেছে পিটিতে সবাই দাঁড়ায় যাচ্ছে তখন সিনথিয়া দেয় এক দৌড়। দেখেন ওর সাথে আমি দৌড়ে তার মোবাইলটা ওর পিছনে পিছনে আমি দৌড় দিতেছি। ওর বান্ধবীরা সব পিটিতে দাঁড়ায় গেছে, এই জন্য দেখছেন এইদিকে এভাবে দৌড় দিচ্ছে। আমার রেখে এমন দৌড় দিল সিনথিয়ায়, দৌড় দিয়ে ব্যাগটা রেখে তা বলতেছে আম্মু আমার পিটিতে দাঁড়া করে দিয়ে। সিনথিয়া অনেক লাজুক টাইপের একটা মেয়ে। দেখছেন ওর বান্ধবীর পিছনে, ওই যে বান্ধবী দেখেন একটু মানে গোলাপি কালারের একটা পরা সুইটার পরা, ওর ওর সামনে দাঁড়াইতেছে। বান্ধবীরে খুঁজে খুঁজে বান্ধবীর সামনে দাঁড়াইতেছে। সবাই আস্তে আস্তে পিটির জন্য রেডি হয়ে দাঁড়াইতেছে, আস্তে আস্তে সবাই নামতেছে। অনেক বাচ্চারা আছে পিটি করতে গেলে পলায়। তারপর আমি কী করলাম, সিনথিয়ার ক্লাসরুমে এসে বসলাম। আরও ভাবিরা ছিল, তাদের সাথে একটু গল্প টল্প করতেছিলাম। দেখেন আর একটু ভাব করে ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। দেখেন কি ভাবটা করতেছি আমি। হ্যাঁ, আমি একটু ভাব করি, মানে একটু ভালো লাগে, এই জন্য ভাবলাম আমার বন্ধুদের একটু ভাব করে দেখায় আমি। দেখেন আপুরা, ওই যে আমার বান্ধবীরাও আছে এই জায়গায়, ওদের সাথে কথাও বলতেছি। তারপর দেখালাম কি সুন্দরভাবে দেখেন কোরআন তেলাওয়াত করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। একটু দেখালাম আপনাদের। তারপরে শেষ পিটি শেষ। তারপরে আমার বান্ধবীর সাথে আবার গল্প গুজব করা শুরু করলাম। হি 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 করে হাসতেছি, দেখেন কীভাবে হাসতেছি। আমার এই 3 বান্ধবী, আমরা খুব ক্লোজ বান্ধবী 3জনেই। আমাদের মধ্যে খুব মিল মহব্বত 3জনের মধ্যে, মানে আমরা স্কুলে সবসময় বসে থাকি আর গল্প সল্প করি আর হি 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 করে হাসি। তারপরে কী করলাম, সোনার টিফিন টাইম শুরু হয়ে গেছে, সিনথিয়ারও টিফিন টাইম শুরু। তারপরে সিনথিয়া বলল আম্মু আমি তো স্যান্ডউইচ খাবো। তারপরে দেখেন আমি দেখাইতেছিলাম যে এই স্যান্ডউইচটা দেন ভাইয়া। পরে ফারিয়া বলল যে আন্টি আমিও স্যান্ডউইচ খাবো। সোহানা বলল আমিও স্যান্ডউইচ খাবো। তারপরে কী করলাম, 3জনের জন্যে আমি 3টা স্যান্ডউইচ কিনলাম। এই দেখেন সিনথিয়া কীভাবে খাইতেছে, আর সিনথিয়ার বান্ধবীর সাথে সাথে আছে, মানে ওর বান্ধবী ও যা খাবে ও তাই খাবে। সোহানা যা খাবে সিনথিয়া তা খাবে, মানে ওর বান্ধবীও তাই খাবে। ওর মা প্রতিদিন আমার কাছে টাকা দিয়ে যায়। তারপরে গেলাম সোহানার ক্লাসে গিয়ে দিয়ে ওর বান্ধবীরা সবাই মিল্লা জল পই আর লবণ আর মরিচ ওই দেখেন খাইতেছে কীভাবে, বলে আন্টি প্লিজ প্লিজ একটু খান। তারপরে কী করলাম, আমার জিভায় পানি এসে পড়ছে। তারপরে আমি কী করলাম, আমি আর সহ্য করতে পারলাম না, আমিও ওদের সাথে এই দেখেন কীভাবে খাইতেছি। বলতেছে আন্টি আপনার খাইতেই হইব খাইতেই হইব। আর আমি দেখেন কীভাবে ছাগলের মতো করে খাইতেছি। দেখেন কীভাবে খাইতে আসি, মানে টক তো দেখে জিভের মধ্যে পানি এসে বসে। দেখেন এত সুন্দর করে খাইতে আসি, মানে ওদের সাথে গল্প গুজব করতে আসি, মানে আমি মনে হইতে যে আমি ছোটোবেলায় চলে গেছি ওদের সাথে। এত সুন্দর গল্প গুজব, দেখেন মুখের কী অবস্থা করতেছি, এত পরিমাণ টক। ওরে বাবা রে বাবা, অনেক টক। মানে ওর সাথে আমি খাইতে আছি, ওরা খুব মজা পাইতে আছে, ওর আন্টি ওদের সাথে খাইতে আছে। আসলে আমি বাচ্চা আর মানে আমার বয়সের যারা বা আরও বয়স্ক যারা সবার সাথে আমার ফ্রেন্ডলি হয়, মানে ফ্রেন্ড হয় সবাই আমার, মানে এক মুহূর্তে সবাই আমার বন্ধু বান্ধবের মতো হয়ে যায়। মানে ওরা যে বাচ্চা, তারপর ওরা আমার খুব ভালোবাসে, ওদের আন্টি খাইতে দেন। আমার মুখের অবস্থা এত পরিমাণ টক, তারপরে খাইতেই হবে একটা জলপাই, মানে খুবই কষ্ট করে অর্ধেক খাইছে, খাইতারি না। পরে কী করলাম, আমি কি না রে বাবা আর খাইতে পারতাম না, বাবা তোমরা খাও। তারপরে কী করলাম, এই দেখেন ওরা বলছে না আন্টি খান, কারণ না না বাবা আর খাইতে পারবো না, আমি একটা জলপাই পুরোটা খাইতে পারিনি। তারপরে কী করলাম, বাসায় চলে আসলাম। তারপরে সিনথিয়া বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপরে সিনথিয়াকে নিয়ে আবার চলে গেলাম প্রাইভেটে। আবার সিনথিয়ার বান্ধবীও আসে সাথে। তারপর প্রাইভেটের সামনে সেই দেখেন সিনথিয়া কুকুর দেখে কেমন করতেছে, আর কুকুরও ওরা দেখে লেজটা লাড়া ওর দিকে আসতেছে, আর কুকুর দেখে দিল এক দৌড়। আমার কুকুর দেখে এবার অগপার ছেড়ে দিল। পরে আইসা পড়লাম। পরেই দেখেন এখন আমরা চলে যাইতেছি প্রাইভেটে যে ম্যাডামদের বাসায় চলে আসলাম। এই দেখেন ওর বান্ধবী, এটা ক্লোজ বান্ধবী। তারপরে কী করলাম, প্রাইভেট শেষ বাসায় আসলাম। বাসায় এসে একটা আনারস ভর্তা করলাম, ভর্তা করে আমরা খেয়ে দিয়ে আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা, আল্লাহ হাফেজ। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।